আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এ নট প্লাস বি নট, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, আবার এ বি গুণ করে তার উপরে নট, মানে এটি দ্বারা একটি ন্যান্ড গেট হবে আর এ নট প্লাস বি নট দিয়ে একটি ওয়ার গেট হবে। সবার শেষে এই দুইটার ফলাফল মিলে যোগ করে তার উপরে আবার নট হবে। তো আমরা ধাপে ধাপে করি। প্রথমে ইনপুট হিসেবে কি আছে, এখানে এ আর বি আছে, কিন্তু বি এ নট বি নটও আছে, সেজন্য এর সাথে নট যুক্ত করে এ নট আলাদা বের করে নিব, বি এর সাথে নট যুক্ত করে বি নট আলাদা বের করে নিব। তাহলে আমরা লাইনটা এইভাবে টানতে পারি, এই যে এটা এ আর এইখানে নট যুক্ত করে এটা এ নট, আবার এইটা বি আর এইখানে নট যুক্ত করে এটা বি নট, এ নট বি বি নট আমরা বলতেই পারি খুব সহজেই। আচ্ছা, এখন এ নট বি বি নট, ভালো কথা। এই কাজটা প্রথমে করব। নিয়ম হচ্ছে বাম দিকে যেটা থাকবে সেটা উপরে করব, আর ডান দিকে যেটা থাকবে সেটা নিচে করব। তার মানে এদিক থেকে করতে করতে সমাধান করতে করতে যাব। এ নট আর বি নট দুইটা মিলে যোগ হয়েছে, কিন্তু যোগ। তো এ নট কোনটা, এই লাইনটা, এটা টানলাম, আর বি নট কোনটা, এই লাইনটা, এটা টানলাম, দুইটা মিলে কী হয়েছে, যোগ হয়েছে, যোগ যোগ যোগ, যোগের জন্য ওয়ার গেট, যোগের জন্য ওয়ার গেট। এই যে লাইনটা হলো এটা হচ্ছে এ প্লাস বি। কিন্তু অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এ প্লাস বি এর উপরে তো নট আছে, তাই না? না, অ্যাকচুয়ালি কোনো নট যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত থাকে তাহলে সেই নটটা সবার শেষে অঙ্কন করতে হয়। আর সবার শেষে অঙ্কন করার জন্য এখানে আমরা যে এই প্লাস অপারেটর আছে, অর আছে, এই প্লাসের কাজটা কিন্তু সবার শেষে করব। তাহলে সবার শেষে যে কাজটা করব প্লাস, তার উপরে এই নটটা হবে। সেজন্য এইটার উপরে এবং এইটার উপরে, এই উপরের লম্বা নটটার কোনো প্রভাব পড়বে না। প্রভাব পড়বে এইটার সাথে যদি আমি মাথায় যুক্ত করি, তাহলে একবার এই প্রান্তে যুক্ত করলে ওটা টোটালের উপর প্রভাব পরবর্তীতে পড়বে। যাই বাকিটুকু করি। এটার সমাধান পেয়েছি এইটা, তাহলে এ নট প্লাস বি নট এটা লিখতেই পারি, তাই না? আচ্ছা, প্লাসের কাজটা পরে করব। এইটা করার পরে এবার এইটা করব। এ বি গুণ হবে তার উপরে নট, মানে ন্যান গেট আঁকতে হবে এ আর বি মিলে। এ কোনটা, এই লাইনটা, বি কোনটা, এই লাইনটা, দুইটা মিলে কি হচ্ছে, গুণ হয়েছে, গুণ, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে এই নট যুক্ত হয়েছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে। আচ্ছা, এখন এইটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, তাহলে এটার কাজ আমরা করেছি। এই দুইটা মিলে আবার যোগ করব, তাই না? তো এইটা মিলে যোগ যদি করি, যোগের জন্য ওয়ার গেট, এই যোগের উপরে নট যুক্ত হবে, তাহলে এখানে একটা নর গেট তৈরি করতে হবে। কিভাবে? এই যে আমি ছোট করলাম, অর্থাৎ এই দুইটা মিলে প্লাস করব, প্লাস করার জন্য ওয়ার গেট, এই ওয়ারের উপরে এই টোটাল নটটা যুক্ত করলাম। তাহলে ফাইনালি লম্বা নট যদি থাকে তাহলে সবার শেষে যেটি করব সেইখানে এই লম্বা নটটা যুক্ত করতে হবে, তাহলে এই নটটা সবটার উপরে প্রভাব পড়বে। এবং এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটালের মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।